রে বাবা, এই একটা যন্ত্রণা করবাই, একটু শুইতেও শান্তি নেই, যখন তখন আয়া পড়ে। দিদি রে কি ঠান্ডা রে বাইরে। বাইরে তো ঠান্ডা। চা তো চুতো রান্না নাই কেন? আর কইস না, ওদের বাড়ি গেছিলাম না, চা খাওয়াইতে, ঘুমের থেকে উঠছি না, বউ ঘুমের থেকে উঠছি না, হ্যাঁ চা খাওয়াইতে ভালো লাগে না। তুই কি করতেছিলি? এই তো একটু শুইছিলাম, শুয়ে ঘুমে থেকে তুমি কলিংবেল বাজাইলে উঠাইলাম আর কি। একটু চা বানাবি না নাকি? চা খাইবা নাকি? ওই ওই ঘরে ভালো লাগে না চাটা। চা খাইতেই লাগবো, এখন না খাইলা ভালো লাগে না, মুখের মতন চা। ঠান্ডা লাগছে। আর কইস না, আজকে ওই এক বাড়িতে গেছিলাম বুঝছো, প্রসাদ খাইতে। আর কইস না, প্রসাদ কি খাবো, মানুষের খেলা খেলি। তাই নাকি? তারপরে আবার আমার তো পেটে জানোস কি খিদা লাগে, আমি স্নান করলে পরে আর না থাকতে পারি না। আচ্ছা, তারপরে আমি বইছি, এমনি করে বইছি, এমনি করে বইছি, এমনি বইছি, এমনি করে বইছি, খাইতে বইছি, আর নমি না আমার না উঠাই দিছে। তারপরে কি করবো, আবার বইছি, আমি বইছি খাওয়া দাওয়া রান্নাই হবে, আমি কি করবো, চা বানানা একটু দিদিরা বানানা চা বানা। আচ্ছা আইসো যখন বানাবো তো। খিদা লাগছে রে। আচ্ছা দিমু একটা মানুষ আর ভালো লাগে না। দিতেছি না না, কে খাবো? মানুষের ঘরে মানুষ এলে মানুষ কি খারাপ পায়? তোর ঘরে গেলে তুই খারাপ পাবি না, আমার ঘরে গেলে তো আমি দিমুই, আমি একা খাই না। আর এখন আয়া কইছিস তুই চা খাবি, খিদা পাইছে, তে দিতেছি আমি বানাই নিয়ে চাটা। ঠিক আছে দাদা, দুধ চা দিস দিদি? হ্যাঁ, ঘন করে বানাস, ভালো করে বানাচ্ছি, আর একটু লগে বিস্কুটও দিস, খায়া স্বাদ পাবো। তোর দুধ চা দিলাম, বিস্কুট লাগবো তো না? দিদি চাটা কিরকম পাতলা হয়েছে? আরে বাবা, ভালো করে বানাইছি গো। দেখো তুমি কপালটাই আমার খারাপ, আজকে যেখানে প্রসাদ খাইতে দিয়েছি ওইখানে এরকম করে চালাচ্ছে, কপালটাই খারাপ। বিস্কুট দিয়ে একটা চালে তাহলে ও না, খিদা পাইছে তো দিতেছি, বিস্কুট আনতেছি। তুমি চা ভালো বানাইছি গো। আমরা চাপাতি কম দামি না, দামি চাপাতি দিয়া ভালো করে দুধ, ঘন করে গরুর দুধের চা, এর লিগে এরকম লাগতেছে তোমার। কি চাপাতি দিয়ে দামি? কিছু খেতাম না। মা গো মা, খিদা পাইছে, তুই তো আমার বই না, আমার দিদি না। শেষ ঘরে দেখো কিচ্ছুই নেই। আর এখানে মানুষের ঘরে আইলে কই বইটা নাই, দুইটা নাই, তিনটা নাই, মেরে গুলা দেয় না। বাপরে বাপ, মানুষের নমুনা শেষ নাই। এলাকা মানুষের ভালো করতে লাগে না, ওই তো আমার কিছু কইছো দিদি? হ্যাঁ, আমার কইছো কি? গুডে বিস্কুট দিবি না? না, এই বিস্কুট দোকানে যাইতে লাগবো, আনতে লাগবো, ঘরে কেউ নাই, বুঝছো? চিনি কম দিছো, আমার কপালটা এসে খারাপ। আচ্ছা, আমার পেটের মধ্যে পড়লো না, না ঠান্ডা কইরা যে গেলাম খাইতে পড়া, এটাই খাইতে হবে, কি করি? বহু চিনি দিছি গো। এই দিদি, আমি মিশা মতো কমো, তুই খাই দেখ, তোর তুই খাই দেখ, অল্প কম হয়েছে, আমি বহুত আমার তো ঠিক হয়েছে চিনিটা গো। না, আমি বেশি একটু খাই দে দিদি। এত চিনি খাও, সুগার হইব, সুগার হইব। ওই যে গুড্ডে বিস্কুটটা, এই তো পুরা লাল শিরে তুই। এটা এখন খাই, এখন ভালো হয়েছে। বাবা, এরকম রুবি না, একটা রাখছিলাম আমি বাচ্চা লিগে, ওটা লেলি তুই। ভালো লাগছে, এখন এখন একটু পেটটা ঠান্ডা হয়েছে। আর কইস না, মানে ওইখানে গ্যাপ প্রসাদ খাইতে এরকম ঠেলা ঠেলি লাগাইছে, দেখ চা কাপটা ছুঁয়ে গিয়া তারপর বাবা রে বাবা, কইস না। কম আর আমি প্রসাদ খাইতে গেছি, দুইটা বোন, ঘরও প্রসাদ নিব আবার খাইব। আমার তো সেই খিদা লাগছে দিদি, বুঝছো? আর কিরম লাগাইছে, টিফিন বাটি নিয়ে গেছে, নিয়ে যাইয়া এনে প্রসাদ ঢুকাইতেছে আর খাইতেছে, আর আমার তো তাই না, আমি বুঝে গেছি। কিছু মানুষের স্বভাব করে খাইবো আবার নিব,
এরকম করতে লাগে তো। স্বভাব আছে কিছু আর মানুষের। ওই বাড়ির মধ্যে 6টা বউ আছে, 6টা বউয়ের মধ্যে 2টা বউ তো কোনো হাতে নাতেই নেই, দূরে দূরে। আর 2টা বউ আছে রেল নিয়ে প্রসাদে শুদ্ধ করে, তারপরে গিয়ে আমারে দিছে, বুঝছো? ডাল দেয় তো ই দেয় না, ই দেয় না তো ওই দেয় না, কি করবো? ভাজি দেয় না, ভাজি দেয় না। তারপরে ওই 2টা ওই যে ঝগড়াঝাগড়ি করতেছে, তারপরে আমি তো লাগে না ভাই, আমগো করে আবার এগুলা না, আমগো করে মানুষ এলে প্রসাদ টসাদ দিলে পূজা টুজা হলে আমরা মানুষের ভালো মতন দেখো তো আমগো করে কিরকম খাওয়া দাওয়া। ওইটা না, ও আমগো করে খাওয়া দাওয়া কিন্তু ঠিক আছে না, পূজার সময় কো ওইটা তো তোর ঘরে তো ঠিক আছে, তোর ঘরে তো আমি লইয়েই খাই। হ্যাঁ ওইটা ওইটাই ওইটাই ওইটা তো আমার মানুষের ঘরের মতো আমগো ঘর পাবি না, আমগো ঘর আলাদা রে। ওদের ঘরে গেলে না, হ্যাঁ। ওরা কইব আইসো আইসো, ওই- আমাদের পূজার মধ্যে আইসো, আর গেলে পরে এটি মানুষের হচ্ছে মুখের ইয়ে দেখায়, বুঝছো? আর ওই যে যতগুলো মানুষ আইসে না, কি কতরা নিয়ে আইছে চাদরের তলে, আমার তো সেই ঠান্ডা লাগতেছে, আমি ভাবছি খাইয়া দাইয়া আবার যাই বিছনা ঘুমায় থাকুন, বুঝছো? আর ওই 2টা বেটি যে কি লাগাইছে, মানে এমনি করে ভাত মানে প্রসাদ গুলা রাখছে। স্বভাব মানুষের স্বভাব, এক একজন মানুষের এক এক রকম স্বভাব থাকে, ওইটা হচ্ছে তার চরিত্র। এরকম করতে লাগে না, বুঝছো? মানুষের ঘরে গেলে সুন্দর মতন খাও, তারপরে কও যে দিদি আমাকে 2টা তো প্রসাদ দিয়েন তো, দিলে তাহলে এক কথা না। ওইটাই। এটা ঠেলাঠেলি করার পরে, ঝগড়াঝাটি করার পরে তুই কথা কই, আমি একটা কথা কই, দাঁড়া। আজকে না আমি এদিক দিয়ে এরকম মিষ্টি একটা খাইনি, বুঝছো? আর ওইখানে ওই বাড়িতে আমাকে কীর্তন নিমন্ত্রণ করছিল, কীর্তনে গিয়া তারা মারপিট। তারপরে মেয়েকে মেয়েকে মারপিট। তারপরে তারপর তো সেই মারপিট, আমি তো গেলাম মাঝখানে গিয়া কইলাম ওই মায়ের পূজার কীর্তন করতে ইয়া, এগুলা পূজা পাঠলি করতে ইয়া, নাম কীর্তন গুলা করতে গেলে মানুষের মারপিট করতে লাগে না, 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 না। এগুলো খুব অন্যায় না, এটা ভুল কথা। করতে লাগে। না না, ওরা তো শুনে না, ওদের তো মারপিট ওরা শুরু হয়েছে, তারপরে কোন রকম আর কি ঠান্ডা করলাম, বুঝছো? মানুষের নিন্দা করতে লাগে না, আমি নিন্দা করি না, কিন্তু আমরা ওইগুলো ভালো পাই না, মানে এই যে দেখলে আর কি মানে মুখের না পেটের মধ্যে কেউ হজম হয় না, আমারও তো গুলগুল করে। গুড়গুড় করে। এই যে আমি যে ওই যে প্রসাদ খাইতে গিয়ে যে পেটিগুলো যেরকম ঠেলাঠেলি করছে, আমি না পুড়েই গেছি। ব্যথা পাইছিস নাকি কোনো খারাপ? এইখানে ব্যথা পাইছি। দেখিস মলম টলম লাগাই। না, ওইটা তো আমি ঘরে যে লাগাবো, আমি সিনা শিকাদির ঘরে যাই একটু। ভালো করছস, বই নাইছিস, ভালো করছস। আবার আমিও কইলাম ওইখানে কাহিনীটা, বুঝছো? কিন্তু আমি ভালো পাই না মানুষের নিন্দা চর্চা, বুঝছো? এগুলো করতে লাগে না, কিন্তু আমি নিন্দা করি নাই, কিন্তু আমি নিন্দা করি নাই। ওই যে ঝগড়াটা দেখলাম যে তুই কইলি না, তুইও তো গিয়া পড়লি ওই যে। না, আমি তো প্রসাদ, আমি তো নিন্দা করতেছি না, আমি তো প্রসাদ খাইছি, ওইটাই। ঝগড়া করছে, ওইটাই। আর আবার প্রসাদও নিতেছে, নিন্দা করতেছে। তারপরে না ওই যে প্রসাদ গুলা দিতেছে না, তারপর আমি কইছি যে এরকম করে না, আগে খায়া নাও না, নিন্দা করতে যতটা লাগে না। সুন্দর মতন খাইতে পারি আমরা। ওইটাই, ওইটাই। আমার তো পেটে চেয়ে খিদা লাগছে। নিন্দা করে না, আবার নিন্দা করে সারতাছে না মানুষের। না ঠিক আছে, হ্যাঁ। আমার কিছু কইছো? না রে বোন, তোরে আবার কি কম কো, তুই এসে আমার কইয়া, তুই আমার কইয়া তোরে কইতে পারি দিচ্ছি। না না, আমি না, এই না। কারণে তো তোর কাছে আইছি। ভালো তুই- করছিস। তুই যে জানি আমার মনের কথা তোর কাছে কইলে হ্যাঁ, তুই বুঝোস। তারপরে না আজকে ভাবছিলাম ফাটা শিলে যাবো, ফাটারও শিলে যাই, যে আমার ভাইস্তির যে মেয়েটা আছে না, বাচ্চাটা, ওর জন্য একটা ড্রেস আনো। না ওখানে ফাটাতে যাবি? হ্যাঁ যাবো, ও, যাই আর 2টা ড্রেস আনো, যাইবো কেন? তাহলে যা, আবার পরে অন্ধকার হয়ে যাবো তো, জায়গা তাহলে যাই তাহলে যা। পান খাইছো? না পানটা তো দেশই নেই, পানটা দিল আজকে থাক, পান খাইতে লাগবে না, তোর আবার দেরি হয়ে যাবো তো, আজকে জায়গা যা। দে, না না, আজকে জায়গা, তাহলে যাই, আজকে জায়গা। তাহলে যাই। হ্যাঁ, হ্যাঁ কালকে লাগে আইস, দাঁড়া আমি খুলে দিচ্ছি, দাঁড়া যা, আজকে জায়গা। হ্যাঁ ঠিক আছে, আজকে তাহলে দে। হ্যাঁ আজকে যা, আজকে তাহলে যা। কালকে আসবো। তুই তো জামা কিনবি না, হ্যাঁ। জায়গা আজকে কালকে আইস। হ্যাঁ ঠিক আছে। উফ, বাবা বাচ্চি, বাবা রে বাবা, কি বের করে গো, মানুষের নিন্দা করে না বলে কয়, আবার মানুষের নিন্দা করেও ছাড়ে না। ওহ রক্ষা পাইছি।